তিন সন্তানের বাবা বৃদ্ধ রুকু মিয়ার কাছে বেঁচে থাকাটাই এখন একটা দীর্ঘশ্বাস। প্রথমত এটা অ্যালার্জি হইল, অ্যালার্জির থেকে পরে এটা চর্মরোগে দাঁড়াইলো। নিজের যেটুক সহায় সম্বল আছিল তো শেষ করে দিছি, একটু জায়গা আছিল এটাও বেচছি। কুর্মিটোলা অনেকদিন ভর্তি ছিলাম, একটু ভালো হইলো আবার অসুস্থ। পরে পান্তাপথ সামরিক হাসপাতালে কবির চৌধুরীরে দেখাইলাম, এখানেও ভরাই 50-60 হাজার টাকা ফুরাইলাম, কোনো বেশ কম হয়নি। অভাব আর অসুস্থতা এ যেন এক নির্মম ভাগ্যের পরিহাস রুকু মিয়ার কাছে। কখনো খাবার, ঘর ভাড়া, আবার কখনো চিকিৎসার জন্য ঘুরতে হয় মানুষের দাঁড়ে দাঁড়ে। তো আমি সিকিউরিটি চাকরি করতাম, সিকিউরিটি চাকরি করতাম যখন, তখন মোটামুটি ভালো ছিলাম। সিকিউরিটি চাকরি তাহা অবস্থায় আমার এই অবস্থা। পরে সিকিউরিটি চাকরি করছি 5-6 বছর। তো সিকিউরিটি চাকরিটা এই অসুখের কারণে ছেড়ে দিছি। প্রতিদিন প্রায় 400 টাকার ওষুধ লাগে। এখন একদমই ওষুধ বন্ধ, আমার কোনো টাকা পয়সা নাই, আমি ওষুধ কিনতে পারি না। এখন যে আমার যে ঘরের ফ্যামিলির যে সংসারী খরচা, এইটাই আমি চালাইতে কষ্ট হয়। এই 2-1 টাকা ওই বাচ্চার মায় চাকরি করে 10-12 হাজার টাকা পায়, এইটাতে কোনো রকম খালি ডাল ভাত খায়া চলে আর কি। না, এখন তো কোনো সহযোগিতা কেউ আসে না এরকম ধরনের। শুধু তাই নয়, রুকু মিয়ার সংসারে রয়েছে 3 সন্তান। অভাবের এই সংসারে ছেলেমেয়েদের সামনে লজ্জায় মুখ দেখাতে পারেন না তিনি। এখন আমার বর্তমানে তো কোনো পয়সা পাতি নাই, এখন ঘরে পড়া, এখন তো আর চিকিৎসা করার মতো আর কোনো উপায় নেই। একটা ছোট মেয়ে আছে, মেয়েটার লেখাপড়া বন্ধ, এখন একদম অসহায় অবস্থা আছি। যদি কেউ একটু সহযোগিতা করতো তাহলে। আমার 2 মেয়ে, বড় মেয়ে বিয়ে দিছি, আর ছোট মেয়েটা 11 বছর বয়স, ওইটাও এখন চাকরিতে গেছে, লেখাপড়া বন্ধ হয়ে। দীর্ঘ 1 দশক ধরে ভুগছেন কঠিন অ্যালার্জি রোগে। একটা সাধারণ সমস্যা থেকে শুরু হয়েছিল তার অসুস্থতা, যা সময়ের ব্যবধানে মারাত্মক আকার ধারণ করে এখন শরীরে ক্ষত আর পচন সৃষ্টি হয়েছে। এই রোগটা 11-12 বছর ধরে। অনেক বড় বড় ডাক্তার, রবিকুল ইসলাম হইল বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ডাক্তার। এরপরে কুর্মিটোলা হাসপাতাল হইলো এগুলার চিকিৎসার জন্য বিখ্যাত। অনেক জায়গা, বিরিশিরি, দুর্গাপুর, ওই জায়গায় ডাক্তার দেওয়া এসে ওরা 50-60 হাজার টাকা খরচ। সুস্থতার আশায় রুকু মিয়া অভাবের সংসারেও 12 লাখ টাকা ব্যয় করেন, কিন্তু এত প্রচেষ্টার পরও মেলেনি তার আরোগ্য। বরং চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে তার পরিবারকে গুনতে হয়েছে চরম মূল্য। শেষ পর্যন্ত বিক্রি করতে হয়েছে তার ভিটেমাটিও। আমি আগে তো যা গেছে এটা হিসাব করি নাই, তবে এই 1.5 বছরে আমার 12 লাখ টাকার উপরে গেছে। জমি বেচছি আমি 2বার, একটু জায়গা ছিল 2বারে বেচে আনছি। এরপরে আমার বইনে কিছু টাকা পয়সা দিছে, আমার শালারা আত্মীয় স্বজনে কিছু টাকা পয়সা। হ্যাঁ, এখন দেনা আছে আমার 3 লাখ টাকার মতো দেনা আছে। এখন আর আত্মীয় স্বজনেও খোঁজ খবর তেমন একটা নেয় না। সবার কাছে তো কতবার যাওয়া যায়, বারবার তো আর একজনে টাকা পয়সা দেয় হেল্প করে না। এখন বাড়ির মধ্যে থাকি, বাড়িতে যে আরো লোকজন আছে তারাও খুব করে, চেষ্টা করে ভালো থাকার লাগে। আমি ভালো থাকবো কেমনি? এখন তো আমার অবস্থা খুব খারাপ। একটা মানুষ যদি ঢাকার বাড়ি বা দেশেই আছে, পুরুষ মানুষ যদি কাজ না করে তাহলে সংসারে ঠিক থাকে? বর্তমানে রুকু মিয়ার প্রতিদিনের ওষুধের জন্য ব্যয় হয় প্রায় 400 টাকা, কিন্তু সেই সামর্থ্যটুকুও এখন আর তার পরিবারের নেই। জীবিকার তাগিদে সংসারে হাল ধরতে তার স্ত্রী ও স্কুল পড়ুয়া ছোট মেয়েটি এখন গার্মেন্টসে কাজ করছে। ডেইলি 400 টাকা ওষুধ লাগে, না খাওয়াইতে পারছি না। এখন তো যে আপনারা একটু সরকার একটু সহযোগিতা করতো তাহলে আমার অনেক ভালো হইতো। এখন কর্মীটলা ম্যাডামা কইছিল ইন্ডিয়া লয়ে যান লাগে, আমার ইন্ডিয়া যাওয়ার সেই সম্ভব আমার কুলাইতেছে না। ওই ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করে দেওয়া, তুমি আমার কাছে সুস্থ হয়ে দেয়। আমি এখন হেমন দ্বারা তো আমার সম্ভবদার নাই, আমি যে ইন্ডিয়া লয়ে যাবো ওনাদের। ডেলি 400 টাকার ওষুধ, ডেলি 400 টাকার ওষুধ মিলানি তো খুব কঠিন ব্যাপার। আমি তো এখন অসহায়, আমি এখন এই যে ঘর ভাড়া দিতে পারি না। আজ 5-6 মাস ধরে ঘর ভাড়া দেওয়া বদ্ধ। আমার স্ত্রী চাকরি করে গার্মেন্টসে, ওনার অল্প বেতনে ঘর ভাড়া, ওষুধ এগুলা চালাইতে পারে না। এখন এই যে পাইবে পরীক্ষা দিছে, 11 বছরের বাচ্চা, এই বাচ্চারা লেখাপড়া বন্ধ করে দিয়া এখন গার্মেন্টসে চাকরি নিছে। অসহায়ত্বের এই কঠিন বাস্তবতার মাঝেও রুকু মিয়া বাঁচার স্বপ্ন দেখেন। তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চান, কিন্তু অর্থের অভাবে তার সেই স্বপ্ন এখন অনিশ্চিত। পাইবে পরীক্ষা দিছে, 11 বছরের বাচ্চা, এই বাচ্চারা লেখাপড়া বন্ধ করে দিয়া এখন গার্মেন্টসে চাকরি নিছে। এখন একটু আমারে যদি আপনারা সহযোগিতা করতেন, সরকারের মাধ্যমে যদি একটু সহযোগিতা করতো। এই ভন্তিরে আমি
যে সমস্যা ছিল আমি চালায় নিছি, আজকে জমি বাড়ি যা ছিল শেষ করছি। এখন এই 2 বছর ধরে মানে সংসারটা পুরো আমার হাতে। এই ঘর ভাড়া খাওয়া, এই মাইয়ার মোটামুটি লেখাপড়া একটু করাইছি না। এখন হ্যাঁ বর্তমানে 2 বছর ধরে কোনো কাম কাজ করতে পারে না, একদম টোটাল বড়। এমন খারাপ আছে মানে আছে, আগে কিছু দিছিল কিন্তু আজকে 1 বছর ধরে কেউ সহযোগিতা করে না। 1 বছর ধরে আমি পুরা নিশ্চয় একা আমি সংসারটা চালাই, দেখাশোনাই করে না, কোনো অন্যের সাথে যোগাযোগ নেই, শুধু আমি একা নেই। কিন্তু এখন মেয়েটা পড়ার থেকে যাইতে চান না, এখন বুঝা সুজা নিয়ে গেলাম। এই পড়া ফাইকে পরীক্ষা দিছে, এখন আমার এই পরীক্ষাতে দিছে যে যে ভর্তি করবো, আমার দ্বারা এই সামর্থ্য আমার কুলাইতেছে না। এই অবস্থায় সমাজের সহানুভূতিশীল ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন রুকু মিয়া আর তার পরিবার। একটু সহযোগিতাই হয়তো ফিরিয়ে দিতে পারে একটি অসহায় পরিবারের বেঁচে থাকার আশা। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।